রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সচিবদের নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার। শামীমা, বৈঠকের বিষয়ে কি জানা গেল? আপনার কাছে কি তথ্য পাবো আমরা? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে আজ চিফ অ্যাডভাইজার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে সকাল থেকে কর্মব্যস্ত দিন কাটিয়েছেন। প্রথমেই সকাল 10:30টায় তার সাথে বৈঠক করতে আসেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সেনাপ্রধানের সাথে প্রায় দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তারপর 11টার কিছু আগে এখানে বৈঠক করতে আসেন। আপনি জানেন যে চিফ অ্যাডভাইজার যখন থেকে দায়িত্ব নিয়েছেন তারপর কিন্তু তার যে দফতরগুলো বন্টন করা হয়েছে সেই দফতরের তিনি এ পর্যন্ত প্রায় 25টি দফতরের দায়িত্ব নিয়েছেন। সেই 25টি দফতরের মধ্যে তিনি যে দফতরগুলোর দায়িত্ব পেয়েছেন প্রত্যেক সেনাপ্রধানকে তিনি ডেকে প্রত্যেক সচিবদেরকে তিনি ডেকে পাঠিয়েছেন এবং সচিবরা তাকে এই মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে তাকে ব্রিফ করেছেন। আপনি জানেন যে তা বলা হয়েছিল যে আসলে যেই গণ আন্দোলন অর্থাৎ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সে সরকারের কিন্তু একটি দাবি ছিল যে তারা বৈষম্য বিরোধী এবং একটি সংস্কার করা একটি দেশ চান। তাই রাষ্ট্রের যে সংস্কার সেই সংস্কারের জন্য তিনি তার হাতে 25টি মন্ত্রণালয় রেখেছে। যদি আমি আপনাকে মোটা করে বলতে চাই, মোটা দাগে যেগুলো বলতে চাই তার মধ্যে হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পাট বস্ত্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ তিনি 25টি মন্ত্রণালয়ের সচিবকে কিন্তু আজকে তার যে সরকারি বাসভবন এবং এটাই তার হবে হচ্ছে কার্যালয়, অর্থাৎ একই ধারে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে তিনি থাকবেন এবং তিনি এখানে থেকেই তার দাপ্তরিক কার্য করবেন বলে তিনি এখানে তার সচিবদেরকে ডেকেছেন এবং সচিবদের কাছ থেকে তিনি সকল প্রকার বিষয়গুলো জেনে নিয়েছেন। আসলে রাষ্ট্র সংস্কারের জন্য কি কি করতে হবে এই বিষয়ে কিন্তু আগে থেকেই তাদের একটি পরিকল্পনা তারা করে রেখেছেন যে আসলে সংস্কার একটি রাষ্ট্র চান তারা, যে রাষ্ট্রে থাকবে না বৈষম্য, যে রাষ্ট্রে থাকবে না দুর্নীতি, সেদিক থেকে তিনি তার কর্মপরিকল্পনা ঠিক করার জন্য সচিবদেরকে ডেকেছেন। প্রায় 2 ঘন্টারও বেশি সময় কিন্তু এখানে সচিবদের সঙ্গে তিনি মিটিং করেছেন এবং আমাদের সাথে কোনো ধরনের কথা না বলে সচিবরা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে চলে গেছেন এবং আমরা যতটুকু জেনেছি যে তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনার জন্য তিনি আরো বিস্তারিত জানাতে সচিবদেরকে বলেছেন যে আসলে যে বিষয়গুলো তারা আলোচনা করেছেন সে বিষয়ে তিনি আরো বিস্তারিতভাবে জানতে চান এবং তাদেরকে পরবর্তীতে কি ধরনের বিষয়ে তারা আলোচনা করবেন সে বিষয়ে তিনি তাদেরকে বলেছেন যেন এই প্রস্তুতি নিয়ে যেন পরবর্তীতে আলাদা আলাদা যে বৈঠকগুলো হবে সেই বৈঠকের জন্য প্রধান উপদেষ্টা তাদের সচিবদেরকে ব্রিফ করেছেন। এবং আমরা যতটুকু জেনেছি যে এই মিটিং এর পর এখন প্রধান উপদেষ্টা তার মধ্যাহ্নের যে আহার আছে আহার শেষ করবেন। এরপরে রাজনৈতিক দলের নেতাদের সাথে বসলে প্রথমেই আমরা জেনেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসবেন, হয়তো বিকেল 4টা নাগাদ তিনি আসতে পারেন, এইটুকু আমরা এখন পর্যন্ত জেনেছি। তবে আপনাকে বলে রাখা দরকার যে আমরা কিন্তু এখানে সকাল থেকেই আছি, তখন থেকে আমরা দেখেছি যে আসলে প্রধান উপদেষ্টার বাড়ি ঘিরে কিন্তু ছাত্র সমাজের নেতারা এবং বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন এবং প্রধান উপদেষ্টার দর্শনের জন্য তারা আবেদন করছেন এবং ভবিষ্যতে তিনি কি কি কাজ করবেন এবং কেমন করে করবেন এই বিষয়টি নিয়ে কিন্তু তিনি ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। সুতরাং এর চেয়ে বেশি কিছু জানতে হলে আমাদেরকে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আপনি জানেন যে গত 8 তারিখে যে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে সরকার হয়েছে সে সরকার কিন্তু 8 তারিখে শপথের পর থেকেই খুবই কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 9 তারিখে সকালে শহীদ মিনার সহ সাভারের স্মৃতিসৌধে গিয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। এরপর তিনি 10 তারিখে সকালে এই ছাত্র আন্দোলনের গত জুলাই মাসের 16 তারিখে রংপুরে যে ছাত্র প্রথম প্রতিরোধ গড়েছিলেন আবু সাইদ তার বাসায় গিয়েছেন, আবু সাইদের কবর জিয়ারত করেছেন এবং তারপর তার পরিবারের সাথে তিনি সমবেদনা প্রদর্শন করেছেন। এবং আমরা দেখেছি তারপর তিনি কিন্তু রংপুর বিশ্ববিদ্যালয় অর্থাৎ যেই বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ পড়াশোনা করেছে সেই বিশ্ববিদ্যালয়ে তিনি মত বিনিময় করেছেন, রংপুর মেডিকেল কলেজে আহতদের দেখতে গিয়েছেন। তারপর কিন্তু তিনি গতকাল আবারও যে আমরা জানি যে প্রধান বিচারপতি শপথ নিয়েছেন সেখানে তিনি বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে গিয়েছেন। এছাড়া 2জন উপদেষ্টার শপথ হয়েছে সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং আজকের দিনের শুরুতে তিনি আসলে দাপ্তরিক কাজ যেটা বলা হয় যে রাষ্ট্র সংস্কারের মূল কাজে তিনি হাত দিয়েছেন। প্রথমে সেনাপ্রধানের সাথে তিনি আলোচনা করেছেন, এরপর সচিবদের সাথে বসেছেন। আমরা ভবিষ্যতে তিনি আরো কি কি কাজ কিভাবে করছেন সে বিষয়টি আসলে আমরা জেনে আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো। এ বিষয়ে যদি আপনারা এখন পর্যন্ত জানতে হয় তাহলে আমরা
এর বিষয় বিস্তারিত জানতে আমরা প্রধান উপদেষ্টার প্রেস